আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার ঘটনায় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করল মোহাম্মদ ইউনূস প্রশাসন। ইতিমধ্যে মঙ্গলবার বিকেলে তিনি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানেই সেদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহের সঙ্গে একান্তে আলোচনা করেন। শেখ হাসিনার বিদায়ের পর তার আমলে বাংলাদেশে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে ইউনূসের সরকার। সেই তালিকায় নবম সংযোজন হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচারের অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নয়া শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তার আমলে ভারত সহ বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকার পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছে ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নৃশংস গণহত্যার মাস্টারমাইন্ড। এক ভার্চুয়াল বার্তায় এমনটাই বিস্ফোরক অভিযোগ তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দাবি, ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলেছে। বাংলাদেশে চলতে থাকা অস্থির পরিস্থিতিতে সন্ন্যাসীদের জন্য বিশেষ পরামর্শ দিচ্ছে কলকাতার ইসকন সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাসের মতে, গেরুয়া বসন পরা বা কপালে তিলক কাটার মতন বিষয়গুলো এখন এড়িয়ে যাওয়া উচিত, কারণ নিজেকে রক্ষা করাই আপাতত সব থেকে বেশি জরুরি। মাধ্যমে বিজেপির ফর্মুলা মেনে উপমুখ্যমন্ত্রী হতে রাজি একনাথ শিন্ডে, এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। এবং শোনা যাচ্ছে মন্ত্রিসভার বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে 5 ডিসেম্বর আজাদ ময়দানে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন। তার সাথে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারও কোন দিকে থাকেন সেটাই দেখার। চীনের সঙ্গে সম্প্রতি ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। 2020 সালের এপ্রিলে গালওয়ানে দুই দেশের সেনার সংঘাতের পর থেকে ক্রমাগত কূটনৈতিক আলোচনার কারণে এই পরিস্থিতি বদলেছে বলে জানিয়েছেন তিনি। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। মঙ্গলবার রাজ্যের পর্যটন দপ্তরের ইমেলে আসে এই হুমকি বার্তা। হুলস্থুলুস পড়ে যায়। তারপরেই তড়িঘড়ি তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের সূত্রে খবর, তাজমহলে তন্ন করে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। 15টি টেস্ট খেলার পর রোহিতদের পয়েন্ট 110% হিসেবে 61.11। তবে শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো দক্ষিণ আফ্রিকা, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। মিলল না কোনো আইনজীবী। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি স্থগিত। পরবর্তী শুনানির দিন ধার্য 2রা জানুয়ারি। জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। তুষার আগুনের মতন বাড়ছে ক্ষোভ গোটা বিশ্বে। রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে পুলিশের ব্যারিকেড, কাঁদানে গ্যাস এবং জল কামান। পরিস্থিতি সামালে অপ্রীতিকর ঘটনা রুখতেই পুলিশের 3 টায়ার নিরাপত্তা ক্লোজ করা হলো রাজ্যের সারা জাগানো প্রতিবাদ মিছিল। বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদের জেরে গতকাল হাইকমিশন অফিসের যে ঘটে যাওয়া ঘটনা তা রীতিমতো অপ্রীতিকর। গতকাল সরকারি হাইকমিশন অফিসে উচ্ছৃঙ্খলতার জেরে গ্রেপ্তার হয়েছে 7 অভিযুক্ত। 2 পুলিশ কর্মী বরখাস্ত, 1জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কঠোর নজরদারি রাজ্য জুড়ে। নাশকতার আগুনে পুড়ে ছাই বর্গাচাষীর 2 কানি জমি। ধান কাটা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা ধনপুর বিধানসভার দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েতের টাম্মামোড়া পাড়ায়। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোহাম্মদ মুস্তফার। ক্ষতির আশঙ্কায় মাথায় হাত কৃষকের। পুলিশের কাছে দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে। সূত্রের খবর, সমস্ত রকমের ভিসা দেওয়ার কাজ আপাতত বন্ধ করা হলো। ঢাকা থেকে এই নির্দেশ আসতেই পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে বামেদের শক্তি প্রদর্শন। খোয়াই জেলা কার্যালয়ে দলের 24তম মহকুমা সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন। মঙ্গলবার শিবিরে উপস্থিত বাম নেতৃত্বরা। আগামী 7 থেকে 8 ডিসেম্বর খোয়াই মহকুমা ভিত্তিক সম্মেলনের ডাক বামেদের।
বিলোনিয়ার ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশন খেলার মাঠে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উদ্বোধন। দিনটি সমাজে দিব্যাঙ্গ ব্যক্তিদের অসীম সাহস, প্রতিভা এবং অবদানের প্রতি সম্মান জানাতেই পালন গোটা দেশের সাথে রাজ্যেও। গত ২৬ তারিখ বিশালগড়ের কলকলিয়া এলাকায় বন দপ্তরের জমিতে নৃশংসভাবে খুন হয় হরিয়ানার যুবক রামধারী। ঘটনার তদন্তে দুই অভিযুক্ত স্বামী স্ত্রীকে জালে তোলে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হলো ধারালো অস্ত্র। গোরখনাথ যোগাশ্রম সংঘের উদ্যোগে মঙ্গলবার মোহনপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। সকাল 11টায় মোহনপুরের তারাপুর থেকে বের হয় প্রতিবাদ মিছিল। বিভিন্ন স্থান পরিক্রমা করে মোহনপুর পৌর পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয় আজকের এই প্রতিবাদ মিছিল। রাজভবনে গিয়ে যে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল টিওআইএফ এর, তা কার্যত বাতিল করা হলো। তিপ্রা সংগঠনের পক্ষ থেকে, মহিলা সংগঠনের পক্ষ থেকে আগামীকালকে পর্যটন দপ্তরে ডেপুটেশন প্রদান করবে তারা, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ইতিমধ্যে নেতৃত্ব। বন্ধ হলো আখৌড়া রোড। পরপর তিনটি জায়গায় ব্যারিকেড দেওয়া হলো। বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে আটকাতেই। যা বাংলাদেশ ছাড়া অভিযানে ডাক দিয়েছে রাজ্যের এক সংগঠন। প্রশাসন তার অনুমতি দেয়নি। দুই দেশের শান্তি রক্ষায় নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে আখৌড়া রোড। প্রতিনিয়ত নজরদারি রয়েছে, জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। ধলাই জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জেলার আশাকর্মী, আশা সুবিধা প্রদানকারীদের মধ্যে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার এবং অন্যান্যরা। এদিন ধলাই জেলার 5 জন বেস্ট আশা কর্মী এবং 3 জন আশা ফেসিলিটেটরকে পুরস্কৃত করা হলো। ত্রিপুরায় বন্ধ হলো বাংলাদেশিদের থাকার জন্য হোটেল পরিষেবা ব্যাহত। এবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক। বাংলাদেশের অশান্তি রাজ, সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদে হোটেল মালিকদের এই সিদ্ধান্ত। তবে তা কতটা মানবিক তা নিয়ে প্রশ্ন উঠে আসছে। মঙ্গলবার সকালে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে উচ্ছেদ অভিযান। রাস্তা প্রশস্ত করার দায়ে বেআইনি জায়গা দখলকৃত ব্যবসায়ীদের উচ্ছেদ। যদিও 7 জন বৈধ লাইসেন্সধারীদের ব্যবসার সুযোগ দেয় নিগম। এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। প্রজ্ঞা ভবনে মিনিস্ট্রি অব জলশক্তির উদ্যোগে 3 দিনের ওয়ার্কশপ কাম ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে কর্মশালায়। শিবিরের উদ্বোধন করেন পিডব্লিউডি দপ্তরের সেক্রেটারি কিরণ গীতে। সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার এক বেসরকারি হোটেলে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো আগরতলা আন্তর্জাতিক কাঠ কনক্লেভ এবং ক্রেতা বিক্রেতা মিট 2024। উদ্বোধনে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ ব্যবসায়ী বৃন্দ। মঙ্গলবার আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। গোটা দেশের সাথে রাজ্য দিনটি পালিত। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সহযোগিতায় পশ্চিম জেলার শিক্ষা আধিকারিকের উদ্যোগে আগরতলা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। দিব্যাঙ্গ দিবসে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার সভাধিপতি সহ অন্যান্য অতিথিরা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।